পথে তারা দাপিয়ে চলছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সে কারণে একদিকে আমাদের রক্তে ক্ষরণ, রংপুরে শহীদ আবু সাইদ ভাই, ইতিমধ্যে একটু আগেই দেখলাম চট্টগ্রামে আরেকজন ভাই শাহাদাত বরণ করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে সন্ধ্যাবেলা মাগরিবের পরে দেখলাম 6 জন ভাই শাহাদাত বরণ করেছে। সম্মানিত ভাইরা, তারপরেও আমাদের ভাইরা তারা থেমে নাই, রক্তের উপর দিয়ে তারা চালিয়ে যাচ্ছে তাদের সাজোয়া যান, আর ক্ষতবিক্ষত করে দিচ্ছে এদেশের দামাল ছাত্রদের একটা দেহ, তারা ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তাদের একটা দাবি শুধুমাত্র মেনে নিলেই এই তরুতাজা প্রাণগুলো বাংলাদেশের জমিন থেকে ঝরে পড়তো না, ঠিক কিনা? কিন্তু আমি শুধু আপনাদের সামনে আলোচনার আগেই একটা কথা বলতে চাই। আপনারা জানেন হযরতে মুসা আলাইহিসসালামকে ফিরআউন এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার জন্য দাপিয়ে বেড়েছিল। 9 মুহররম পর্যন্ত ফিরআউন একচ্ছত্র ক্ষমতার অধিপতি ছিল, কি ঠিক কিনা বলেন? কিন্তু 10ই মুহররম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত পেটুয়া বাহিনী সহ সমস্ত তার পেটুয়া বাহিনীকে একসঙ্গে করে নিয়ে নদীর ভিতরে, পানির ভিতরে সলিল সমাধি করে দিবে, এটা কিন্তু ফিরআউনও জানতো না। এজন্য আমরা বলতে চাই, আপনারা মনে করবেন না আগামীকাল আপনারা আপনাদের চেয়ারের পরে বসে থাকবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সাতক্ষীরার মতো জায়গায় এমন তাড়া করেছে, ধাওয়া করেছে, জীবন বাঁচানোর জন্য তারা হাসপাতালের ভিতরে ঢুকে, সিবি হসপিটালের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। আন্দোলনরত ছাত্ররা শুধুমাত্র হসপিটালের ভিতরে প্রবেশ করে নাই, কারণ তাদের বিবেক আছে। তারা চিন্তা করেছে এই হসপিটালের ভিতরে অসুস্থ মানুষেরা আছে, যদি এই শয়তানগুলোকে ধরার জন্য এই হসপিটালের ভিতরে, ক্লিনিকের ভিতরে আমরা প্রবেশ করি, তাহলে অসুস্থ মানুষগুলো আরো অসুস্থ হয়ে যাবে। এই বিবেক তারা খাটিয়েছে, কিন্তু এই নরপশুদের ভিতরে আজ পর্যন্ত বিবেক জাগ্রত হয় নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করতে হবে। এই ছাড়া আমাদের আর পেছানোর মতো আর কোনো জায়গা নাই, ঠিক কিনা? আমি চেয়েছিলাম কিছু কথা বলার জন্য, মনে করেছিলাম আজকের আশুরার দিন একটু তাড়াতাড়ি করে আলোচনা করে 11টায় শেষ করব, কিন্তু দুঃখজনক হলেও 12টায় আমার আলোচনা শুরু হচ্ছে। এই জন্য আপনারা আজকে সারাদিন যদিও রোজা ছিলেন, তার ভিতরে শত কষ্টর ভিতর দিয়েও আপনারা যে কষ্ট করে বসে আছেন, এজন্য আপনারা মোবারকবাদ জানিয়ে আমি আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে সকলে একটু সমস্যার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম